আজকেও হাদিসে দেখলাম যদি কেউ দুরূদ পড়ে, দুরূদ নামাজের আগে হোক পরে হোক, হাঁটতে চলতে হোক, রিক্সা চালাইতে সময় হোক, ঠেলা গাড়ি চালাইতে সময় হোক, অথবা রাস্তা দিয়ে পাইচারি করতেছে, সকালবেলা মর্নিং শো আছে না, ডায়াবেটিসের কারণে হাঁটেন, ডাক্তার বলে দিছে আধা ঘন্টা হাঁটতে, হাঁটা অবস্থায় যদি আপনি একবার বলে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে এইটুকু যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দিনের ভিতরে, ওই সপ্তাহের ভিতরে, ওই দিনের ভিতরে যদি মারা যায়, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে কোনোদিন বদ সুরাতে তার দেখা হবে না, তার নেক্সট সুরাতে দেখা হবে, এবং দুরূদ যার সামনে বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। আজরাইল জুলেও বদ সুরাতে আসে, আজরাইলকে বলবে নবী না বলছিল দুরূদ পড়লে তুমি নেক্সট সুরাতে আইবা, তো এই বেটার কাছে বদ সুরাতে আইছো গা, সাথে সাথে আজরাইল মানুষের সুরাতে হয়ে পড়বো। নবীর কাছে এক সাহাবী সাহস করে বললেন, হাদিসে আসছে হুজুর ওই সুরাতটা কোন সুরাত হইব? আমাদের দেশের প্রেসিডেন্টের সুরাত হইব, না আবু জেহেলের সুরাত হইব, না আপনার সুরাত হইব? নবী আমার বললেন আমার সুরাত হইব না, কারণ পৃথিবীর কোনো মাখলুক আমার সুরাত ধারণ করতে পারবে না, কোনো ফেরেশতাও পারবে না। সুবহানাল্লাহ বলেন। শয়তানও পারবে না, ফেরেশতাও পারবে না আমার সুরাত ধারণ করতে, এটা আল্লাহর নিষেধ। কিন্তু ওই লোকটার কাছে আজরাইল এমন সুরাতে আসবে মনে হবে তার বড় পোলা, তার বড় ভাই, সে যারে চিনি রিলেটিভ, একবারে তার কাছের বন্ধু, যারে চিনলে যারে দেখলে তার আত্মা তৃপ্তি পায়, অথবা তার কারে দেখলে বেশি ভালো লাগে, যে দোস্ত তুই আমার কাজ দিয়ে গুল্লি ভাল লাগে। সবচেয়ে যারে ভালোবাসে ওই লোকটার রূপ ধারণ করে আজরাইল তার পাশে বসবে, মনে করবে আর বন্ধু বয়ে দিছে, আরে দোস্ত তুই আমার পাশে, আমার মৃত্যু হয়ে যাইতেছে, আজরাইল বলে আইতেছে। হালাকে এই লোকটা কিন্তু ওই দোস্ত না, আজরাইল। কিন্তু নবী বলতেছে দোস্তের সুরাত ধারণ করে এসে বলবে, শোনো তুমি তো একটু পরে মরে যাইবা, আইসি তোমার বিপদের বন্ধু হয়ে, কেন জানো? কেন? তুমি গত পরশুদিন শুক্রবার জিহাদি সাহেবের কথা শুনে, এটা জিহাদি সাহেবের কথা না, এটা হাদিসের কথা, তুমি জিহাদি সাহেবের কথা শুনে আমলটা চালু করছিলা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলা, তো তোমার এই দুরূদের বরকতে তোমার মৃত্যুটা আজরাইলে আসবে, কখন তোমার জান নেবে তুমি ঠিকও পাইবা না। হালাকে কইতাছে কিন্তু আজরাইল সাহেব কইতাছে, দোস্ত তুই আমার বন্ধু, এই সময় আইলি আমার কলিজা ঘামায় যাচ্ছে, আমার কলিজা মোমের মতো গইলে যাচ্ছে ডরে, আজরাইলের চেহারা কখন দেখমু, আজরাইলের চেহারা দেখলে বলে শরীরের প্রত্যেকটা লোমের পশম দিয়ে বলে ঘাম বের হবে, কলিজা ফেটে ফেটে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আজরাইল কখন আসবে ওই চিন্তায় আমি বেবর। হালাকে আজরাইল সাহেব কিন্তু বসা। আমার বিশ্বনবী বলে, সাহাবীরা তুমি যারে দেখলে বেশি ভালোবাসতা ওই সুরাত ধার করে আজরাইল আসবে, আইসা তোমার জানটা কোন ফাঁকে নিয়ে যাবে তুমি নিজেও জানো না। এটা একমাত্র দুরূদের বরকত। ইনশাল্লাহ বলেন। রবিউল আউয়াল মাসে দুরূদ চালু করা যাবে তো ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? বাজান এবার দিলটা নরম করে দেখেন তো দুরূদের কত দাম গো বাবা। আমার নবীর একটা সুন্নাত যদি জমিনে কেউ জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই জামানায় একটা সুন্নাতের এত দাম কেন বাবা? এই জামানায় সুন্নাত আদায় করা অনেক কঠিন। আমি আপনারে দেখাই দেই, 5 ওয়াক্ত নামাজ তো ঠিকই পড়েন, মুখ ভরা দাড়ি নাই। কথা কন না কে? দাড়ির কথা কইলেই কয় হুজুর আমার বউ কয় তুমি এত তাড়াতাড়ি বুড়ো হইবা, মানে মাইয়া বিয়ে দাও নাই এখনো। প্রথম গেলেই বউতে শুরু করে আমার বিরুদ্ধে, কেন কেন জ্ঞান জ্ঞান। হুজুরে ভাল লাগে না, যা হোক আমার মরার পর হোক, বউর কথা তো ভাল লাগে না, এই জাহান্নাম ওইটা বরণ করে নিলাম, এড়িতে বাঁচলাম। নাউজুবিল্লাহ কইলেন না? আরে বোর বাধা, ছেলে মেয়ের বাধা, মাইয়া কলেজে পরে বিয়ে হয় নাই, আব্বার এক আব্বু তুমি সেভ করার পয়সা নাই, আমার টিফিনের পয়সা আছে সেভটা করে আও। কথা বলেন না কেন? টিফিনের পয়সা আছে, জমানো টাকা আছে, এই দিয়ে সেভ করে আও, সকালবেলা তোমার বুড়া বুড়া লাগে। হুজুর মাইয়ার বাধা, বোর বাধা, বন্ধু বান্ধবের বাধা, অফিসে গেলে বন্ধু বান্ধবকে কি তুই যে মোল্লা হয়ে গেছ ওরকা, কত বাধা, এত বাধা হুজুর সহ্য হয় না, চাইছে ফেলাইস। তুমি চাইছে কামটা ভালো করো নাই, তোমার কপালে জাহান্নাম দলিল করে রয়েছে। আর একটা কথা জানেন, কোন দাড়ি চাচার সাথে বিশ্বনবী স্বপ্নে দেখা দিবে না। যদি নবীর একবার জীবনে দেখতে পারেন আপনার জন্য জান্নাত দলিল হয়ে যাবে।
নবী বলেন, যে ব্যক্তি জীবনে একবার আমারে ভুলেও যদি দেখে, আজকে দেখার ইচ্ছে ছিল না, হঠাৎ করে আপনার একটা আমল কবুল হয়ে গেছে আল্লাহর কাছে রবিউল আউয়াল মাসে, হঠাৎ করে দেখতেছেন মানুষ নবীরে বলতেছে, এয়ারপোর্টে নবী আইছে, আল্লাহ রসুল আসছে, সবাই দৌড়াইতেছে, আপনিও দৌড়াইতেছেন। অথবা মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিশ্বনবী আসছে, টুঙ্গির ইস্তেমায় বিশ্বনবী আসছে, মানুষের মুখে শুনলেন, দৌড়ে গেলেন টুঙ্গির ইস্তেমায়, সবার ঘাড়ের উপর দিয়ে আপনি দেখতে পারেন নাই, খালি শুনছেন নবী টুঙ্গির ইস্তেমায় আইছে, অথবা আমার বিশ্বনবীর গোল চত্বরে আইছে, বাইতুল মোকাররমে আইছে, শুনছেন স্বপ্নের ভিতরে, কিন্তু আপনি দৌড়াইতে দৌড়াইতে শোনেন তো নবী চলে গেছে বিমানে। কিন্তু এই যে দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মোকাররম পর্যন্ত গেছেন, এতটুকু আমলের কারণে আপনার নেক্সট সূরাতে আজরাইল দেখা দিবে। কি মনে করলেন আপনি? তাহলে নবীরে দেখার নিয়ত আছে না? নবী কিন্তু বেশিরভাগ রবিউল আউয়াল মাসে বেশি দেখা দেয়, হজের মাসে বেশি দেখা দেয়, তারপরে মুহররমের চাঁদে নবী বেশি দেখা দেয়, রমজান মাসে বেশি দেখা দেয় শেষ দশকে। এই মাসগুলো আপনারা টিক মার্ক দিয়ে, চিহ্ন দিয়ে আমল করেন, নবীকে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর জীবনে একটা বার আমার নবীরে দেখলে কোনোদিন ওই লোকটা জাহান্নামে যাবে না। বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী বলেন, যারা একবার আমার পরে দরুদ পড়বে, আল্লাহ তার ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে, আজরাইল তার সাথে নেক্সট সূরাতে দেখা দিবে, ওই লোকটা কালেমা পড়তে পড়তে বিদায় নিবে, এই লোকটা কবরে যাবার সঙ্গে সঙ্গে সওয়াল জবাব আসানো হয়ে যাবে, এই লোকটা পলসুরাত বিজলির আকারে পার হয়ে যাবে। এখানেই শেষ না, হাউজে কাউসার আমার হাতে যারা প্রথম পান করবে তাদের মধ্যে ওই ব্যক্তি। রবিউল আউয়ালের প্রথম জুমা ওয়াদা করেন, এই রবিউল আউয়াল মাসে আমার নবীর স্বপ্নে দেখবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না? কতজনের স্বপ্নে দেখলেন, মায়েরে দেখলেন, বিবি মারা গেছে, বিবিরে দেখলেন, ছেলে মারা গেছে, ছেলেরে দেখলেন, নবীরে দেখতে পারলেন না। আমি আর আপনি কিসের মুসলমান? যে নবী আমার সবচেয়ে বড় বান্ধব, কথা ঠিক না ঠিক? আরে ভাই, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবী যেদিন এই দুরুদের বর্ণনা করতেছেন, মসজিদে নববীর ভিতরে দুরুদের ফজিলতের ওয়াজ করতেছেন, ইন টাইমে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারে নামাজ পড়ে নবী বর্ণনা করতেছেন, স্বপ্নের ভিতরে কেউ আমার দেখলে সে জাহান্নামে যাবে না। এর ভিতরে নবী বলেন, জাবের রে, ওই জাবের, ইয়া রাসূলুল্লাহ এদিকে আয়। জাবেরকে নবী ডাক দিয়ে বললেন, জাবের রে ব। জাবেরকে নবী অনেক ভালোবাসতেন, আপনাদের জানা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত ভালোবাসতেন যেটা কল্পনার বাইরে। জাবেরকে যদি নবী কখনো বলতেন, জাবেরকে তোমার কলিজাটা দরকার, জাবের 1 সেকেন্ডে দেরি করতেন না, চাকুটা বুকের মধ্যে ঢুকাই দিয়ে কলিজাটা টান দিয়ে বের করে বলতেন, এই যে আপনার জন্য হাজির। এত ভালোবাসতেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, খন্দকের যুদ্ধে নবী সাহাবী নিয়ে গেছে যুদ্ধের মাঠে। ইন্দিমি টাইমে কাফেরের সৈন্য তো 3 গুণ, মুসলমানও 3 গুণ কম। আর এমন সময় যুদ্ধ, খন্দকের যুদ্ধে আপনারা দেখছেন এখানে 5টা মসজিদ আছে, বনি কাইনুকা, বনি কোরাইজা, যেখানে বসে নবীর বিরুদ্ধে কুচ্ছ রচনা করত। এই খন্দকের এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা কিনে ভাড়া থাকতেন, এখনো পর্যন্ত সেই মসজিদটা আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে ফাতেমা। আর একটা মসজিদ আছে মসজিদে আলী, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে রাইখা ওখানে আল্লাহর কাছে কাঁদতেন। আর একটা মসজিদ আছে মসজিদ আবু বকর, এখানে 5টা মসজিদ আছে। আসলে মসজিদ এখানে 7টা, সাবা মসজিদ বলা হয় এখানে, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা হচ্ছে বিশ্বনবীর মসজিদ। তো বিশ্বনবীর মসজিদের পিছনেই জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে সাহাবীরা যারা আসছে, সকালবেলা নবী একটা খেজুর দেয়, 1 গ্লাস পানি দেয়, 1 গ্লাস পানি আর একটা খেজুর দিয়া সারা দিন মাটি কাটে সাহাবীরা, আর কোনো খাবার নাই। আবার আসরের নামাজের পরে আমার নবী একটা খুরমা দেয়, 1 গ্লাস পানি দেয়। আপনি বলেন 1500 সাহাবী, ছোট বড় দিয়ে প্রায় 2000 সাহাবী, এতগুলো সাহাবীর মাত্র একটা করে খেজুর দেয়, 1 গ্লাস পানি দেয়, আর কোনো খাবার নেই। এইটা খেয়ে ডাটছে, মাটি কাটতেছে। যার বেশি ক্ষুধা লাগে দৌড়ে এসে নবী চেয়ারে, বিশ্বনবী হাউদাসের মধ্যে বসে আছে, যেখানে আমার নবীর নামে মসজিদে নবী, এখানে আমার নবী বসা থাকতেন। যার বেশি ক্ষুধা লাগতো নবীর চেহারাটা দেখে যায়, আবার কোদাল হাতে নিতেন, ওই নবীর এক চেহারা দেখেই তার পেটটা ভরে যেত।
কি আছিল ওই চেহারার মধ্যে? বাজানরে আমার বিশ্ব নবী যেখানে বসে বসে বাবা খন্দকের যুদ্ধ পরিচালনা করতেছে, এক এক সাহাবী দৌড় দিয়া যায়, এক কোদাল হাতি নিয়ে নবীরে গভীর সূরাতে একবার দেখে। ওই দেখাটা 1 মিনিটও হতে পারে বাবা, 2 মিনিটও হতে পারে, অথবা 30 সেকেন্ডও হতে পারে। নবীর নজরের দিকে একবার নজর দিছে, পেটটা ভরে গেছে। বিদ্যুৎ গতিতে আবার মাটি কাটা শুরু করে দিছে। এটা তো বাংলাদেশের মাটি না, ধামাধাম করে কাটা যায়। সৌদি আরবের জমিনের কোনো মাটি নাই, শুধু পাথর আর পাথর গো বাবা। বড় বড় পাথর বাজলে নবীরে ডাক দিতেন, নবী আমার ওই পাথরের খণ্ডটা টোকা দিলে টুকরা টুকরা হয়ে যাইতেন। এইভাবে বারা সাহাবীরা যুদ্ধ করার জন্য পরীক্ষা খনন করতেছে, গর্ত খনন করতেছে। নবী আমার পাহাড়ের উপরে বসে বসে দেখতেছে। হঠাৎ করে বিশ্ব নবী বললেন, সাহাবীরে তুমি আমার কাছে কি চাও বলতে পারো। নবী আপনি আমার একটা খেজুর দিছেন, আমি পারি নাই। নবী আমি খেজুরটা খাই, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। বিশ্ব নবী বলে তুমি কি বলতে চাও। নবী ক্ষুধার যন্ত্রণায় ঠান্ডা পাথরে পানিতে ভিজাইয়া 3খানা পাথর আমি পেটের সাথে বাইন্ধা রাখছি। আর এক রাওয়ায়াত আছে একটা পাথর আমি ঠান্ডা পাথর গামছা দিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে বাইন্ধা রাখছি, যেন ক্ষুধাটা কিছু নিবারণ হয়। তোর বুকের মধ্যে বেঁধে রেখেছো। আমি বিশ্ব নবী তাকায়া দেখো জামাটা উঁচা করে 3খানা পাথর বেঁধে রেখে দিয়েছি। আমি তোমাদেরকে সকাল বিকাল খাবার দেই, কিন্তু আমি নবী খাই না। আজকে 7 দিন হয়ে গেল, যুদ্ধও হয় না, ময়দানও ছাড়তে পারি না। কোরআন এত সহজ নয় গো বাবা, ইসলাম এত সহজ নয়। তুমি কবরে গেলেই তোমার কাফনের কাপড়টা টান দিয়ে খুলিয়েই জান্নাতের পোশাক পরায় দিবে। বোকার শহরে বাস করতেছো, মনে রাখো জান্নাত এত সহজ নয়। যেই মানুষটার চেহারা দেখলে পেট ভরিয়া যাইতো, এই ইসলামকে দুনিয়ায় টিকায় রাখতে যাইয়া তিনি 7 দিন পর্যন্ত কিছু খায় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজও পর্যন্ত 7 দিন তো দূরের কথা, দিন কায়েমের জন্য কোন রাস্তায় দাঁড়ায় 7 ঘন্টাও আমি না খাইয়া থাকি নাই। 7 দিন পর্যন্ত বিশ্ব নবীর পেটে ক্ষুধা, সাহাবীদের পেটে ক্ষুধা। জাবের বললেন নবী আপনি 3 দিন না 7 দিন খান না। নবী আমি 7 দিন খাই না। নবী আপনি যদি আমার একটু অনুমতি দিতেন, একটা দৌড় দিয়ে বাসায় যাইতাম, আমার বাড়ি কাছেই। কি করবা যাবেন, আমি আপনার কিছু খাবার মেহমানদারি করাইতাম। বিশ্বনবী বললেন যাও। অনুমতি নিয়ে দৌড়ে বাসায় গেলেন। যে হাদিস কেন লম্বা চওড়া হাদিস বাবা, মুসলিম শরীফে বুখারী শরীফে বিদ্যমান। হযরত জাবির বলেন আমি বিদ্যুতের মধ্যে দৌড়ে গেলাম নবীর ফরমান শুনিয়া। যাই দেখি আমার বিবি আমার জন্য নাস্তা তৈরি করতেছে। বিবিরে আমার জন্য করতে হবে না, তুমি যুদ্ধের ময়দান থেকে ভাইকে আসছো, মনে হয় নবীকে না কইয়া চলে আসছো। খোদাই যদি এত তোমার দরকার হয় তোমার ঘর আমি করুম না। বিবিরে ভুল বুঝিস না, আমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করি নাই, নবীর কাছে পারমিশন নিয়ে আসছি। কেন আসছো? আমি তো নাস্তা লয়ে রওনা দিছিলাম। জাবের বলে বিবিরে কেন আসছি শুনবি। আবার নবী 7 দিন পর্যন্ত কিছু খায় না, সাহাবীরে 3 দিন পর্যন্ত অনাহার। নবী 7 দিন, সাহাবীরে 3 দিন। জাবেরের বিবি বলে কি বললা তুমি, আমার নবী 7 দিন খায় না। না, ঘরে কি আছে বল। একটা ছাগল এখনো আছে, 8 কেজির মতো আটা আছে। স্বামী আর স্ত্রী অতি তাড়াতাড়ি বাবা আটা খামির করতেছে, ছাগল জবাই দিচ্ছে। 2টা নাবালেক বাচ্চাকে সাথে নিয়ে গোশতগুলা বানায়। জাবের কোবায় তরবারির গাড়া দিয়ে কোবাইয়া পিস পিস করে আর বলে ছাগল রে, এমন একজনের পেটে তুই যাবি যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় রে, হারাম হইয়া যায়। আমি যদি তোর মতো ছাগল হইতাম, একটু পরে নবীর পেটে চলে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আমি কিল্লেগে তোর মতো ছাগল হইলাম না। জাবের এই কথা বলতেছি আর
গোস্ত টুকরা বানাইতেছে, বিবি আটা খামির করতেছে, অতি দ্রুত রুটিগুলো সেক দিতেছে, গরম করতেছে। রুটি ভাজা শেষ, গোস্তের ডেকসি উঠায় দিয়া বিশ্ব নবীর কাছে দৌড়ে গেছে, নবীজি একটু অনুমতি চাইলে আপনি সহ আর 5-10 জন সাহাবীর সাথে নিয়ে যেতে পারেন। আমার নবী বলে, জাবের রে জাবের, তুমি কি আমারে দাওয়াত দিচ্ছ? জি নবী। আমার সাহাবী কয়জন? 10 জন। আপনার সহ 11 জন। আর আমার 2 ছেলে আছে, স্বামী স্ত্রী আছে, চলবে যা আছে। 3 দিন খায় না, ক্ষুধার্ত সাহাবী, তাদের যতটুকু পারি মেহমানদারি করাই। দিন এত সহজ নয় রে ভাই। মক্কা মদিনায় তো খন্দকের স্থানটা ঘুরে ঘুরে দেখতে যান, যখন জিয়ারায় বাইরে হন, একবার কি ভাবেন এই জায়গাটা কত স্মৃতি লেগে আছে, কত স্মৃতি লেগে আছে। বিশ্বনবী বলেন, জাবের রে চলো। এদিক দিয়ে হযরতে বিলালকে বললেন, বিলাল রে তুমি একজন মুয়াজ্জিনের কানে পৌঁছে দাও, প্রথম কাতারে যারা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে ওদেরকে বলে দাও কত হবে। কয় হুজুর 500-700 হইব। নবী বলেন, এই প্রথম দিকে যে সেক্টর আছে, প্রথম দিকে যারা ডিউটি পালন করতেছে এদের সব আমার পিছনে আইতে কও। আরো জোরে কোন। জাবের এখন কইতেছে, হুজুর আমি কিন্তু 10 জন কইছি। আমার নবী বলে, সামনে হাঁটো, ইসরিবুল আকদাম আল্লাহ ফাওকাল আকদাম, এ কদম ফেলা, সামনে হাঁট। জাবের এখন হাঁটবো কি কন, আর পায়ে তো জোরই নাই। কইছে 10 জন, সেখানে যদি 500-700 যায় এটা হইব কি দন আপনি? বাসানদের নবী সবে মাত্র কয়েকজন রাইখা বাকি সব লয়ে যাইতেছে। আমার আগত মুসল্লি ভাইরা, রবিউল আউয়াল মাসে প্রমাণ করে দিতে চাই কেমন নবী আমার, রহমাতের নবী আমার, যার বরকতে রোম সম্রাটের গম্বুজ ভেঙে যায়, পারস্যের অগ্নি বন্ধ হয়ে যায়, যার হাতের মধ্যে এত মধু, উনি যখন আমিনার পেটে ছিলেন না জানি কত মধু ছিলেন। জাবের হাট হাট, জাবেরের পাও চলে না, হাঁটাও চলে। হাঁটা তো দূরের কথা, দূরে তো বেশি না, কয়েক কদম দিলেই তো জাবেরের বাড়ি। চলো যাই, কেবলাতেন মাসে সোজাই বাম পাশে জাবেরের বাড়ি, চল যাই। গেছে জাবেরের বিবি ঘরের থেকে ডাক দিয়ে, দেখবেন এখানে কিন্তু অনেক মাতবার আছে। সে বাহিরে অনেক বড় মাতবার, বিশাল বড় মাতবার, মাতবার বংশের মাতবার, ব্যাপারী বংশের মাতবার, মোল্লা বংশের মাতবার, পুরা মিরপুরের মাতবার। বোর কাছে যে বিলাই কথা কন না কে, আরো জোরে কোন। বিড়াল খালি একটু আদ্র না, 2 জন দোস্ত লাগালে গেছে দুপুরে ভাতের মধ্যে, পাক করা ভাতের মধ্যে। বোর 3টা ঝাড়ি শুনে বেটার সব গেছে গা। হে বেটা, তোর বুদ্ধি নাই, তোর বুদ্ধি নাই, তুই পাক করা ভাতের উপরে 3-4 জন মেহমান লই আইছ। বেটা সারা জীবন মগাই থাকলি। বেটা কয়, তোর ফাও ধরছি, আসতে ক না, তুই যে জোরে জোরে কইতেছ ওরা তো খাইবই না, বরঞ্চ আমার জীবন 1 কাপ চাও খাইতে দাওয়া দিব না। এরম লোক আছে না নাই? আছে। আপনাকে মুসল্লিক বিতেন নাই, আমার জানা মতে বহুত আল্লাহর ওলি এরম আছে। বেড়ায় বাহিরে খুব শক্তিশালী পাওয়ারফুল ডিসিএসপি, বাড়িতে যাওয়ার পরে যদি কয় ওয়ালাইকার মা, মালিকার মা 1 কাপ চা হবে, কেকলি সিলার উপর আছে, অটো চুলা আছে, কোপ দাও বানায় খাও। আমি এখন ইন্ডিয়ান সিরিয়াল দেখতে ব্যস্ত, কথা কন না কে। ওরে ভাই, আপনারা শান্তিতে আছেন, আপনারা রিক্সা চালান আর অটো রিক্সা চালান, যাই চালান, অনেক মজে আছেন, অনেক মজে মাঝে আছেন। আর যারা দেখবেন এই ব্যারামে, এই ক্যান্সারে পড়ে গেছেন, বোর ক্যান্সারে, জীবনে শান্তি তো নাই। ওই বোর টেনশন, আপনার নামাজও শেষ, রোজাও শেষ, জাহান্নাম কিনতাছেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেন, যার ঘরটার বিবি সুন্দর ওর জন্য জান্নাত ওয়াজিব। এমনি এমনি কয় নাই বিশ্বনবী, আহসানাল ইমরা আহসানাল জাওজা আহসানাল জান্নাহ। যার ব্যক্তির ঘরের সুন্দর, বিবি সুন্দর, ওর জন্য জান্নাতও সুন্দর। এই জন্য তো বিশ্বনবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল। 1 নম্বরে হলো আতর, 2 নম্বরে হলো বিবি, 3 নম্বরে হলো কোনরা বাইতেছে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বিবি, 3 নম্বরে আতর। মারহাবা বললেন না? নবীর কাছে আতর প্রিয় বিদায় আমার নবীর পুরা বডিটাই আতর বানাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না?
নবী পায়খানা করলেও আতরে ঘেরান আসতো, প্রস্রাব করলেও আতরে ঘেরান আসতো, নবীর রক্ত জমিনে পড়লেও আতরে ঘেরান আসতো। আপনারা জানেন চাক্ষুষ প্রমাণ, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা উমায়ের উহুদের মাঠে মাত্র 3 জন সাহাবীর কবর দেখা যায়। 70 জন সাহাবী কিন্তু ঘুমায় আছে ওই মাটির নিচে, কিন্তু কবর দেখা যায় 3টা। ঘুমাইছে কই 3 জন নাকি? 70 জনের কবর এখানে। তার ভিতরে 3 জন সাহাবীর কবরের নমুনা আছে। দেখেন উমায়ের কবরটা সবচেয়ে লম্বা, উমায়ের কবর, এরপর হামজার কবর, এরপর হানজালার কবর। এই 3 জনের কবর আলামত নবীর যুগের থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে আসছে। এই উমায়ের অনেক বড় লম্বা ছিলেন এবং মক্কার ভিতরে উমায়ের বংশ সবচাইতে টাকার দিক দিয়া, সত্যিক দিক দিয়া, পয়সার দিক দিয়া, ক্ষমতার দিক দিয়া এবং চেহারার দিক দিয়া সবচাইতে সুন্দর টল ফিগারের মানুষ ছিল উমায়ের। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন, ওমর, উমায়ের বাবার সামনে, উমায়ের বিন হারেজের সামনে ওমরের বাবা কোনোদিন খারাপ কথা বলতে পারে নাই টাকার দিক দিয়া। উমায়ের এত শিল্পপতির পোলা ছিলেন, আপনারা জানেন বুখারীতে আসছে উমায়ের পরিচয় বিশ্বনবী দিয়েছেন কেমনে? উহুদের যুদ্ধে যাওয়ার আগে বদরের যুদ্ধ থেকে ফিরে আসছে উমায়ের। উমায়ের আসার পরে নবী আমার উমায়ের দাড়ি ধরে চুমা খায়। সুবহানাল্লাহ কইলেন না? নবী চুমা খায় উমায়ের দাড়ি ধরে। 28 বছরের যুবক উমায়ের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার নাম ওমর, হ্যার নাম উমায়ের, আমার অন্তত কত বছরের ছোট, প্রায় আমার মাইয়ার বয়সী। উমায়ের দাড়ি ধরে নবী চুমা দেয়। উমায়ের রে, আমি যদি তোর বাবা হারেজের পোলা হইতাম ওই চুমাটা আমিও খাইতাম। নবী কথাটা বুঝতে পারছেন। উমায়েরকে বলে, উমায়ের রে, পিছনের দিকে তাকাইছো? তোমার জামাটার ভিতরে চামড়ার পট্টি লাগাইছো গায়ে, মানে জামাটা ছিঁড়ে গেছে, চামড়া দিয়ে পট্টি লাগাইছে জামায়। কারণ ওই জামানার সাহাবীর অনেক মোটা মোটা জামা গায়ে দিতেন। দেখেন সৌদি আরবে কিন্তু আপনারা আমার মতো সুতি জামারা গায়ে দেয় না, এত গরম ওরা মোটা জামা কেন গায়ে দেয় দেখছেন? ওই যে ওই হাজি আমাকে শেয়ার সাহেব যেই জামা মোটা জামা গায়ে দেয় হজের থেকে, ওই যে এইরকম মোটা মোটা জামা গায়ে দেয়, এত গরম তারপরও তাকে শরীর ঘামায় না। কারণ কি জানেন? এটা নবীর বরকত। মারহাবা বলেন। এই যে দেখবেন হাজিরা তপে নামলে মানুষের গুতাগুতিতে ঘামায়। আসলে আপনি যত মোটা জামা গায়ে দেন না কেন, সহজে আপনি ঘামাইলেও আপনার শরীর থেকে দুর্গন্ধ আসবে না, কারণ ওই দেশের ঘাম আল্লাহর বরকতি ঘাম, আমার নবীর দোয়া। আরো জোরে কোন। তো মোটা মোটা জামা গায়ে দেয়া চামড়া দিয়ে তালি দিছে, চামড়া দিয়ে তালি দিছে। নবী আমার পিছনে হাত দিয়া দাড়িতে চুমা দিয়া বলে, কিতাবুল লিবাসের মধ্যে দেখবেন বুখারীর মধ্যে আসছে কিতাবুল লিবাস, লিবাস মানে পোশাক। লম্বা একটা হাদিস, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা দাড়িতে চুমা দিছে, পিঠে হাত দিছে ওই সেরা জায়গায়, আঙ্গুল দিয়ে নবী গড়তাছে আর বলতাছে, উমায়ের লিসাসুল কমিস, তোমার জামার অবস্থা কি? উমায়ের লজ্জায়, শিল্পপতির পোলা। আর উমায়ের কোয়ালিটি নবী মক্কায় দেখছে। সকালবেলা যেই পাঞ্জাবিটা উমার পরতেন, ওই উমায়ের 1 বছরের ভিতরে ওই পাঞ্জাবিটার পরতেন না, অর্থাৎ প্রতিদিন উমায়ের জামা বানাইতেন। এত শিল্পপতির পোলা, এক বাপের এক পোলা। সেই উমায়ের জামা তিলা পরে গেছে, চামড়া দিয়া পট্টি দিছে। নবী দেখা চুমা দিয়ে একটু পরে নবী গুনগুন করে কান্দে, সাহাবীরাও কান্দে। নবী কখনো কানলে সাহাবীরা কানতেন। নবী হাসলে ইউজহাকান নবী কুল্লু সালানাল জাহাকা, নবী যখন হাসতেন সব সাহাবীরা হাসতেন। কুল্লু জাহাকা, নবী হাসলে তারাও হাসতেন, নবী কানলে তারাও কাঁদতেন। সাহাবীদের আমল ছিল এইটা। নবী উমায়েরকে দেখে কাঁদতেছে, সাহাবীরাও কাঁদতেছে, কোনো কথা নাই। কি জন্য কান্দে কোনো প্রশ্ন নয়, নবী কান্দে আমরাও কান্দি। ইত্তেবায়ে রাসূল কাকে বলে? আল্লাহ যে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেমনি তোমরা আমি আল্লাহর ইত্তেবা করবা, এমনি আমার নবীর ইত্তেবা করবা। ডাইরেক্ট কোরআন শরীফ। আল্লাহ কইছে ইত্তেবা করতে, এমন ইত্তেবা তারা দেখাইছে, নবী কাঁদলে তারাও কাঁদে, নবী হাসলে তারাও হাসে। বাজান এবার আমার দিকে তাকান, দেখেন দিলটা নরম হয় কিনা। কে বলছে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হবে? উমায়ের ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়া নবী ঘুরতাছে আর বলতেছে, উমায়ের রে, তুমি কি সেই উমায়ের না যে উমারকে আমি দেখলাম এত দামি দামি সেন্ট পরতো, এত দামি দামি পোশাক পরতো, কাবা ঘরের সামনে যখন উমায়ের ইসলাম কবুল করার আগে আসতো 17 থেকে 18 জন বডিগার্ড উমায়ের থাকতো। আজকে উমায়ের বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই,
একটা জামা উমায়ের পেয়েছে বদরের যুদ্ধ থেকে, এই জামাটা ধুইবার মতো সাবানও নাই। উমায়ের জামাটা ময়লা হইয়া ছিড়িয়া গেছে, চামড়া দিয়া পট্টি দিছে। এত বড় শিল্পবতীর পোলা আমি নবী দেখতাম, সকালবেলা যেই জামাটা পরি আমার সামনে দিয়ে মায়ের ঘুরতো, ওই জামাটা আমি আর কোনোদিনও মায়েরকে গায়ে দিতে দেখতাম না। কারণ উমায়ের সাথে আমার একটা কালেকশন ছিল, যদি উমায়ের কালেমা পড়ে নাই গো বাবা, উমায়ের বিশ্ব নবীর সাথে গুপ্তচর হিসাবে, গুপ্ত ধন হিসাবে, গুপ্ত সাংবাদিক হিসাবে উমায়ের ইহুদিদের খবর নবীর কাছে দিতেন। তার বাবা নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে, উতবা সাহেবা করে, উমায়ের আইসা দিতেন, কিন্তু কালেমা পড়ে নাই। এই জন্য নবী উমায়েরকে প্রতিদিন সকাল বিকাল দেখতেন। নবীর ওই দৃশ্য মনে পড়ে গেছে, সকাল বিকালে যেই জামাটা পরতো পরের দিন আর পরতো না, আজকে সেই উমায়ের জামায় পট্টি মারা। বাজান রে, নবী আরো বেশি কবে কাঁদছে জানেন? উমায়ের যখন উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, উমায়েরকে দাফন করা হবে, কারণ শহীদদেরকে তো বাবা গোসলও দেওয়া হয় না, কোনো কাফনের কাপড়ও পরানো হয় না। উমায়ের সহ যেই কাপড় পরিধান করে শহীদ হয়েছে, ওই কাপড় সহ দাফন করে দেয়া হইতো। শহীদের মর্যাদার কারণে শহীদের গায়ে দুনিয়ার কোনো কাপড় লেগে কবরে ঘুম পাড়ানো আমার আল্লাহর নিষেধ। শহীদ ওই জামা লইয়াই কিয়ামত মাঠে উঠবে, ওই রক্ত লইয়াই উঠবে, শহীদের রক্ত ধোয়া জায়েজ নাই গো বাবা। এ বাজান ভালো করে বুঝছেন, উমায়েরকে যখন দেখা গেল দাফন করতে আসবে, উমায়ের জামা পিছনের থেকে বেঈমান গুলো মাইরা কেটে নিয়ে গেছে। উমায়ের জামা অর্ধেক সিরিয়া বাবা গিরার এখানে পট্টি দিয়েছিল, পার কাছে জামাটা টান দিলে মাথার কাছে উদলা হয়ে যায়, আবার পার দিকে ঢাকতে গেলে মাথা উদলা, মাথার দিকে টান দিতে গেলে পার দিকে অর্ধেক উল্টে যায়। নবী আমার বলেন, সাহাবীরা রে, উমায়ের জামাটা মাথার দিকে ঢাকিয়ে দাও, পায়ের দিকে লতা পাতা দিয়ে, কিছু লতা পাতা দিয়ে ঢাকিয়ে দাও, লজ্জা স্থানটা ঢাইকা উমায়েরকে কবর দিয়ে দাও। এক সাহাবী বলে, নবী আপনার দাঁতটা ভাঙা, কিন্তু উমায়ের কথা শুনে কেন কান্দেন? আমি কেন কান্দি জানুনি? যে উমায়ের এত দামি দামি জামা পরতো, আজকে কাপড়ের কাপড় দিতে যাই উমায়ের কাপড় নাই। আল্লাহ, তুমি যদি আমারে দেখাইতা, কি দেখবেন নবী? আমার উমায়েরকে কেমন জামা জান্নাতে পড়াইছো। পৃথিবীতে কয়েকজন শহীদকে জান্নাতের পোশাক আল্লাহ দুনিয়ার থেকেই দেখায় নিছে, তার ভিতরে হুজুরের চাচতো ভাই আলীর বড় ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের পোশাক পরানো দেখানো অবস্থায়, আমার নবী দেখানো অবস্থায় জাফরকে তারপরে দাফন করা হয়েছে। দ্বিতীয় নাম্বার, উমায়ের যিনি শহীদের মাকবারের শহীদাইন, যেখানে বাবা উহুদের মাঠে শুয়ে আছে, এই উমায়েরকে কি জান্নাতের পোশাক পরাইছে নবী চাইছে, দেখতাছে। যুবক ভাইরা রে, ওই মাঠে তুমিও যাও, আমিও যাই, ও হাজী সাহেব বাজান দাও। এই জন্য শহীদের মাঠে গেলে চিল্লা পাল্লা করতে নবী নিষেধ করেছেন, কারণ শহীদরা মরে না, করেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নবী শহীদরা কিন্তু মরে না, ওরা কবরেও জীবিত। এই জন্য দেখবেন যারা বুঝে উলামা একরাম মাকবারের শহীদাইনদের কাছে যাই, উহুদ পাহাড়ের কাছে যাই, কেউ জোরে জোরে চিল্লা পাল্লা করে না। দেখবেন পুলিশে বলে, ইয়া হাজি উসকুত সুকুত আম্মা ফি ওয়াক্তিম্মা, আস্তে কথা বলো, শহীদরা কিন্তু শুনতাছে, কারণ শহীদরা আপনার আমার জীবিত মানুষের মতো সব শুনে। উমায়েরকে নবী দাফন করিয়া বললেন, মালিক আমার উমায়ের জান্নাতটা দেখাও, পোশাকটা দেখাও। আমার আল্লাহ দেখাবার পরে নবী আমার অসুস্থতার পরও হাসে। এ যুবক ভাইরা, আমি দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ এমন একটা পোশাকের ব্যবস্থা দুনিয়ার থেকে করাইয়া যাওয়ার তৌফিক দেয়। যুবক ভাইরা রে, তাহলে যেটা বলতেছিলাম, নবী কয়েকজনকে দেখে হাসতেন, দাড়িতে চুমা দিতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন বলতেছে, তোমারে দাওয়াত দিলাম নবী সহ 11 জন, লই আইছো 500-700, পানিও তো করে নাই। জাবের কাহুন, এটা আমার দোষ না। দেখেন মহিলাই নবীর কি পাগল,
এমন জোরে আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন জুমার নামাজ আওয়াজ দেন নাই রবিউল আউয়াল মাস। সব পুরুষই তো এখানে কায়দ, খালি কইছে দেখ তুই দাওয়াত দিছ 11 জন, পাক করছস তুই কষ্ট করে, কিন্তু আমি আনি নাই, দোষ আমার না। কিন্তু জাবের কিন্তু কয় না দোষ নবীর, কেন কে তো কইলেই তো জাবের বেঈমান হয়ে যাবে। জাবেরের বউ পট করে কইতাছে, তুমি কি কইতে চাও? কেফালেক মাইনতে ইয়া রাসূলুল্লাহ, তুমি কি দোষ অধিক দিতে চাও? কয় আস্তাগফিরুল্লাহ, লা 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 লা। তা তুমি কি কইতে চাও? দোষ আমার না, কোন দিক দিতে চাও? কয় হুন একটা কথা কই, তুই রাগ করিস না, নবী যে লই আইছে কিছু করার নাই, ঘুরে পুরে যাইব নেগা। দেখেন মহিলায় কত ভালোবাসে নবীরে, পট করে কয় তোমার কি জানা নাই কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে কয় যে সারা দুনিয়ার রহমত নবী, তো সারা দুনিয়ায় তো আজকে ভাগ করানো লাগবে না, পুরা রহমতটাই তোমার ঘরের মধ্যে, চিন্তার কোনো কারণ নেই, কিচ্ছু চিন্তা করো না, যে নিয়ে আইছে হেই মেহমানদারি করে। আমরা কে মেহমানদারি করব? জাবের কয় তাহলে চেঁচাচেঁচি করিস না, যা আছে নবীর কাছে হাজির কর। নবী আমার যাইয়া 2 মিনিট দেরি করে নাই, জাবের পাক শেষ, হ্যাঁ ডিব্বাটা লইয়া হো, আনা হইল, ডেক্সিটা আনা হইল, আর বড় খাইনসার ভিতরে যে 8 কেজি রুটি যা কিছু বানানো হয়েছে আর কিছু বানানো হয় নাই, তাওয়ায় স্যাক দিচ্ছে। নবী বলেন যা হয়েছে তাই লইয়া হোক। আমার নবী 1 টুকরা রুটি গালের মধ্যে দিলেন, চাবানো ওই ছিরানো রুটিটা সব রুটির নিচে রাখলেন। আমার নবী এক এক থাবা মারতাছে, এক এক থাবায় 8টা 10টা করে রুটি উঠতাছে, আর 1 টুকরা গোশ আমার নবী চাবাইয়া ওই ডেক্সির নিচে ঢুকাই দিলেন চামিচ দিয়া। বিশ্বনবী এক এক খাবলা দিচ্ছে রুটির মধ্যে, এমনি করে যেভাবে দেখবেন এমনি করে রুটিগুলো উঠায় হযরতে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বেলালের কাছে দেয়, বেলাল পার্সেল কর, আব্দুর রহমান বিন আওফ পার্সেল কর। এবং এখানে একজন সাহাবীর নাম উল্লেখযোগ্য আছে, তার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত ছিলেন, অনেক ক্ষুধার্ত। হে 3 দিনের ভিতরে কিছুই খায় না, শরীরটা ছিল জ্বর, মাটি কাটতেছে, চোখেও ব্যথা, পেটেও ব্যথা। আবু হুরায়রা সবচেয়ে বেশি ক্ষুধা। আবু হুরায়রা কয় হুজুর আমার আগে দেন, আমি একটু খাই। নবী কয় তুই আগে চাইছ, তুই খাবি সবার পরে। তো আবু হুরায়রা একবার বুখারীতে আসছে, একবার ডেক্সির দিকে তাকায় আর একবার গোস্তের ডেক্সির দিকে তাকায়। নবী যেভাবে থাবা দেয় 8টা 10টা উড়ে, গোস্ত যেভাবে খাইনসা ভরে দেয় ওর দিকে তো জায়গা। আমার কপালের খাওন নাই, 3 দিন না, আজকে দিয়ে 4 দিন হয়ে যাবো। আবু হুরায়রা টেনশন করতেছে, আমার কপালের নাই, আমার কপালের নাই। দেয় আবার ডেক্সির দিকে তাকায়, দেয় আবার ডেক্সির দিকে তাকায়, আছে না নাই। যখন একাধারে 500-র উপরে গেছে গা, আবু হুরায়রা তাকায় দেখে যেমন গোস্ত হেমনই রইছে, যেমন রুটি হেমনই রইছে। তখন আবু হুরায়রা নবীর দিকে তাকায় আর রুটির দিকে তাকায় না। আমার নবী বলে কেফালেক ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা কেফালেক, খবর কি, এমন করস কে, মোরামুরি করস কে? বলে না, আগে ভাবছি একটা, এখন ভাবি আর একটা। নবী বলে তুই ভাবতাছ তোর ক্ষুধা বেশি, তোর আগে দিলে খাইতে পেট ভরে, তাই না? তুই কত খাইতে পারোস, দেখছি শুদ্ধ তোরে দিয়ে দেব। বাজানরা আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত। আবু হুরায়রা বলেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সবাইরে খাওয়াবার পরে আমি আবু হুরায়রাকে বলে তুমি বসো, আব্দুর রহমান বিন আওফ বসো, বেলাল তুমি বসো। আমাকে 3 জনকে একটা খাইনসার মধ্যে নবী দিলেন। আমরা খাইতাছি, নবী দিতা যায় কয়টা রুটি আর কয় কেজি গোশত আমি আবু হুরায়রা খাইছি নিজেও বলতে পারবো। খাইবার পরে আমাকে দিয়েই নবী বলেন আবু হুরায়রা রিটার্ন, ইরজিলা, যাবে দাঁড়ে যাবে, লৌটায় দে, ফেরত দে, রিটার্ন দে জাবেরের ঘরে। আমি ডেক্সি, 1 হাত দিয়ে রুটির ডেক্সি আর 1 হাত দিয়ে আমি গোস্তের ডেক্সি ধরলাম। আমি তাকায়া দেখি যেই পরিমাণ গোস্ত আর রুটি জাবের হাতে করে নবীর সম্মুখে এনেছিলেন সেই পুরা মেনে রয়ে গেছে। জাবেরের বিবি জানালার ঘরের জানালার কাপড় সরাইয়া বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে, আর জাবেরকে ডেকে ডেকে বলে ও ইবনে আব্দুল্লাহ,
জাবেরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। ও আব্দুল্লাহর আবি আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বাবা, তোমার কাছে না বলছিলাম আমার নবী এমন একজন রহমত, এই রহমত আমার ঘরে আসছে গো। 500 আর 700 নয়, 7,000ও যদি আমার ঘরে আসে, নবীর হাতের বরকত যেখানে লাগছে সেখানেই বরকত পূর্ণ হয়ে যাবে। বাজান, ওই বরকতি নবীর মা কি বলে শুনেন। বরকতি মা বলেন, মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার পেটে যে বাচ্চা আছে এমন কোন আলামতি বুঝি নাই, বরঞ্চ আমি মুহাম্মদকে গর্বে নিয়ে আসি, তাই যাইতাম যেইভাবেই যাইতাম সব মানুষগুলো আমার সালাম দিত। শুধু এখানেই শেষ না, মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসলো, আমি খাবারের প্লেটে হাত দিলে গর্ভবতী মহিলাদের সব গন্ধ গন্ধ লাগে। ভাতেও গন্ধ কয়, তরকারিতেও গন্ধ কয়, আনাসেও গন্ধ কয়, সব জায়গায় শুধু প্রেগনেন্ট গর্ভবতী মাদের কাছে গন্ধ লাগে। আমিনা বলে, আমি যেই পেয়ালায় খাবারের জন্য হাত দেই, ওই পেয়ালার থেকেই মেশকাম্বারের ঘেরান আসিয়া যায়। ও রবিউল আউয়াল মাসের নবীর প্রেমিকেরা, 2টা মিনিট শুধু মনে মনে ভাবো, কেমন নবী দিলেন আল্লাহ মোদের লাগিয়া, যার লাগিয়া তামাম জাহান বানাইছে মৌলা। যার নয়নে নয়ন দিলে গুনাহ থাকে না, সেই নবীকে ভালোবাসো জীবন দিয়ে। জাবের বলেন, যেই কথা বলতেছিলাম কোন জাবের, পূর্ণিমার চাঁদ এশারের নামাজ পড়ে নবী বর্ণনা করতেছে। জাবেরের রানের পরে নবী শুয়ে আছে মসজিদ নববীর ছাদ, বাবা খেজুর পাতার ছাউনি, ছাদের মাঝখান দিয়ে দেখা যাইতেছে পূর্ণিমার চাঁদটা। একবার জাবের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। জাবের পূর্ণিমার চাঁদের চাইতে নবীর সুন্দর চেহারা দেখা জাবের বলিয়ে ফেলছে, নবীজি আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো বট গাছের মতো কি যেন ডালপাল্লা দেখা যায়, আপনার চেহারার মধ্যে কোনো কিছু নাই গো নবী। আমার নবী আস্তে করে বসিয়া থুতুর নিচে হাত দিয়ে কয়, জাবের রে একবার চাঁদের দিকে তাকা, উনজুর ইলাল কামার, কামারের দিকে তাকা, উনজুর আনা, আর একবার আমার দিকে তাকা। জাবের বলে, হুজুর আমি তো অনেক আগের দিকে তাকাইতেছি। জাবের কোনটা আহসান, কোনটা ভালো বল। জাবের বলে, নবী গো ওই চাঁদের ভিতরে কালো দাগ দেখি, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। জাবের আর একটা কথা শুনবি কি, তুই আমার উম্মতকে বুঝাইয়া দিচ্ছি জাবের, কিয়ামতের মাঠে যার শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুম কদারাত, এই চন্দ্র সূর্য কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন কিচ্ছু থাকবে না। জাবের রে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ লাইট দিবেন কি দিয়া, আলো দিবেন কি দিয়া? কিয়ামতের মাঠে আমার এক কোণায় আমার আল্লাহ বসা করাই রাখবে, আমার এই চেহারার নূর দিয়া পুরা কিয়ামতের মাঠটা আলোকময় করবে। এ জাবের, আমার উম্মতকে এই কথাটা বুঝায়া কও। এইবার জাবের বলে, নবীজি এত সুন্দর চেহারার মধ্যে যেই চেহারা দিয়ে আলো দিবে কিয়ামতের মাঠে আমার মালিক, কিন্তু এই চেহারার মধ্যে একটা দাগ দেখা যায় গো নবী। আমি জানি আশিকে রাসূল 2 মিনিটেই দেখা এখন প্রমাণ হয়ে যাবে। নবীর প্রেমিক জাবেরের মতো কয়জন আছে? জাবের বলতেছে, বুখারীর হাদিস, জাবের থেকে বর্ণিত, জাবের বলিয়াই খতখত করে কেঁদে উঠছে। নবী এত সুন্দর চেহারা দিয়া কিয়ামতে লাইটিং হবে, কিন্তু ঠোঁটের কোনায় দেখা যাইতেছে ছোট্ট একটা কালো ঘাড় মতো। ও জাবের, এই জন্যই তো আমার উম্মতকে কিয়ামতের মাঠে আমার মালিক আমার জান্নাতের জামিনদার বানাই দিবে। জাবের রে, তায়েবের মাঠে তায়েবের একটা ছেলে ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছিল রে জাবের। ও জাবের, এই ঘাওটা আমার বহুতবার জিবরাইল কত লোশন লাগাইতে চাইছে, কত জরব লাগাইতে চাইছে ভালো করে দেওয়ার জন্য,
জন্য আমি আল্লাহর কাছ থেকে কোনোদিন মলম লাগাই নাই। আমি কিয়ামতের মাঠে দেখাই দেব বাইতুস সুজুদ মসজিদের মুসল্লিদেরকে, আমি দেখাই দেব মিরপুর 12 নম্বর, 11 নম্বর, 11 নম্বর, 14 নম্বর, 6 নম্বর মসজিদের মুসল্লিদেরকে দেখায়া বলবো রবিউল আউয়ালের চাঁদে আমি নবীর কথা শুনিয়া যাদের চোখের মধ্যে মাছির মতো এক ফোঁটা পানি জমছিল, আমি নবী তাদেরকে রাইখা জান্নাতে যেতে পারি না। আমার আশিকি রাসূল ভাইরা, সকলের প্রতি আমার দাবি রইল রবিউল আউয়ালের চাঁদে নবীর প্রতি একটু ভালো বুদ্ধি আমার জীবনটা, আপনার জীবনটা গড়ার তৌফিক আল্লাহ দান করে দিই। আল্লাহ আমার সবাইকে কবুল করে সবাই আমিন। আসেন তো আবার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল আউয়ালের চাঁদ, এই চাঁদে বেশি বেশি করে দান করি, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, পবিত্র মাহে রবিউল আউয়ালে প্রথম জুমায় তোমার নবীর জীবনী শুনিয়া কত মানুষের অন্তরের মধ্যে কত ভালোবাসা। সাহাবীরা নবীরে দেখলো, বেঈমান আবু জেহেল নবীর এত মায়ের গুলা মারলো, তারপর নবীর সকাল বিকাল দেখলো। উতবা সাহেবা নবীকে এত ক্ষতি করলো, তাদের নসিব কত ভালো, সকাল বিকাল তারা নবীরে বাড়ির থেকে বের হইলেই দেখতে পাইতো। আমরা যারা এখনো পর্যন্ত অন্তত স্বপ্নের ভিতরে নবীরে একবার দেখতে পারি না। তোমার নবী বলছে যারা বেশি বেশি দুরূদ পড়বে আমি নবী তার বাড়িতে যাইয়া দেখা দিব। জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলাম, কত ভ্রমণের দেশ স্বপ্নে দেখলাম, নবীর দেশটা স্বপ্নে দেখাও। তুমি আমার নবীকে একটা বার স্বপ্নে দেও। আল্লাহ যারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার যেন জনম দক্ষিণী মা নাই, কার যেন বাবা নাই গো মালিক, কার মা বাবা যেন অসুস্থ, মা বেঁচে আছে কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়িয়া রয়েছে, বাবা বেঁচে আছে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। অসুস্থ থাক আর সুস্থ থাক, যাদের মা বেঁচে আছে তাদের মতো দাবি আর কে আছে? বাসায় গেলেই মায়ের চেহারা খান দেখতে পারে, বাবার চেহারাটা দেখতে পারে গো। আমরা কিছু হতভাগা আছি, এই নসিব থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা বাড়িতে যাই, গ্রামের বাড়ি যাই, বাসায় যাই, দরজাটা খুলিয়া দেয় বিবি বাচ্চা অথবা অন্য কেউ, ভাই বোনেরা মানা। রবিউল আউয়ালের প্রথম চাঁদে প্রথম জুমায় আল্লাহ ওই মা বাবা যাদের কবরে, কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ কমিটির কত মানুষ অসুস্থ, বিদেশের বাড়িতে প্রবাসী ভাইরা কত অসুস্থ, লন্ডনে তোমার পাগল পাগলিরা দোয়া চায়,
আমার মাদারীপুর থেকে একজন মসজিদের টাকা দিয়ে দোয়া চাইছে। ফজল ভাইয়ের স্ত্রী মসজিদের টাকা দিয়ে অসুস্থ মানুষ দোয়া চাইছে। আয় আল্লাহ, মানিকগঞ্জ থেকে দোয়া চাইলো, ধামরাই থেকে দোয়া চাইলো, গাজীপুর থেকে দোয়া চাইলো, আরো যে যেখান থেকে আমার প্রবাসী ভাইরা জুমার দিনে দোয়া চাই তাদের ভালো রাখো। আয় আল্লাহ, খাস করে এখানে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিও। নবীজি বলেছেন মানুষের সবচেয়ে শরীরের ভিটামিন হলো দোয়া। আল্লাহ যারাই দোয়া চাইছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ তাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। বিশ্বনবীকে একবার দেখার সুযোগ দান করেন। আপনার বান্দাবান্দিরা যে যেখান থেকে মসজিদ মাসায় দান করছে তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ খাস করে মেহরবানি করে এই মসজিদের মুসল্লিদের মধ্যে যারাই অসুস্থ আছে, ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের রেজেক নাই, রেজেকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এখানে যারা মসজিদে দান করে, কেউ 100, 200, 500, 10, 20, 50, আজকে রবিউল আউয়ালের প্রথম জুমায় যারা তাদের মনের চাহিদা অনুসারে কেউ 1500 টাকা দান করবে, আল্লাহ প্রাণ ভরে দোয়া করে দিয়ে গেলাম তাদের বাবা মাকে আপনার বিশ্বনবীর সাথে একবার দেখা করাই দিয়ে আল্লাহ তাকেও স্বপ্নে একবার দেখা করাই দিয়ে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ খাস করে এই মসজিদের পেশ ইমাম সাহেব, ওনার মা অসুস্থ, ওনার আত্মীয় স্বজন অনেকে অসুস্থ, মেহরবানি করে সুস্থ করে দেন। আল্লাহ ওনার মাকে সুস্থ রেখে দেন, ভালো করে দেন, সুস্থ করে দেন। বিবি বাচ্চা আল্লাহ যারা আছে তাদের সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া আহম বিরহমাতিকা আরহামার রাহিম।